নবীর জন্য জীবন দিয়ে দেব, প্রয়োজনে জীবন নিয়ে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে কি অবস্থা চলছে, নবীকে নিয়ে কি বেফাস মন্তব্য, নবীকে নিয়ে কটূক্তি চলছে, নবীকে নিয়ে নানা রকম অকট্য ভাষায় নবীকে আক্রমণ করা হচ্ছে, নবীকে নিয়ে নানা রকম ভাবে মন্তব্য করা হচ্ছে, রাসূলুল্লাহর শান মানকে খাটো করার চেষ্টা চালাচ্ছে, নবীকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে। আজকে দেখুন কি অবস্থা চলছে। এগুলো ছিল না, এগুলো ছিল না এই রিসেন্ট 10 বছর 8 বছরের রাজনীতির সময়েতে এগুলো বড্ড বেশি বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি দেখেন দেশ স্বাধীনের পর থেকে এইগুলো আমরা কখনো দেখতে পাইনি, বিশেষ করে আমার দেশে, আমার বাংলায়। কথা ঠিক কিনা বলেন? আমার বাংলা শান্তির বাংলায়, সম্প্রীতির বাংলায় একটা শ্রেণীর মানুষ তারা যেভাবে আজকে রাজনীতি করতে শুরু করেছে, মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করে দিয়েছে, জাতের লড়াই লাগাতে শুরু করেছে, ভাইরা ধর্মের বিভাজন তৈরি করতে শুরু করেছে। একটা শ্রেণীর মানুষ তারা হিংসার রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না। সোশ্যাল মিডিয়া দেখা মানুষ আপনারা সব বোঝেন, আমি বেশি মাইকে বেশি আলোচনা করতে পারি না, তবে এতটুকু বলবো, ভালো করে শোনেন, ইমানের পরীক্ষা কিন্তু খুব শিগগিরই আপনাকে আমাদেরকে দিতে হবে। সেই দিন কিন্তু পিছিয়ে এলে হবে না, কারণ মনে রাখবেন মুসলমান সব দিতে পারে, কিন্তু মুসলমান আল্লাহ রসুলের মোহাব্বতে জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমান ইমান দিতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আজকে রাসূলুল্লাহকে নিয়ে কিভাবে চলছে, ভাইরা আমার, শুনলে মনটা খুব কষ্ট হয়, অন্তরটা কাঁপে। কেন? নবী আমাদের ঈমান, যে রাসূলুল্লাহর শান নিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। আল্লাহ নিজে তুলে ধরেছেন নবীর শান, আল্লাহ নিজে তুলে ধরেছেন, এক জায়গায় নয়, একাধিক জায়গায়। সে রাসূলুল্লাহ হলেন আমাদের ঈমান। সে নবীকে নিয়ে বেফাস মন্তব্য, এটা উম্মতে মুহাম্মদী কখনো মেনে নিতে পারে না। জবাব দিতে হবে। জবাব যদি না দাও, মনে রাখবে সেই দিনে রাসূলুল্লাহর সামনে কিন্তু মুখ দেখাতে পারবে না। সেদিনে রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবে না, কারণ মনে রাখবেন নবীর শান, নবীর মানকে ছোট করার মতো ক্ষমতা কারণ নাই। নবীর শান, নবীর মানকে স্বয়ং আল্লাহ নিজে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। জোরে বলতে পারেননি? খুশি মনে হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আপনি সূরা লাহাব পড়ে দেখুন, সূরা কাউসার পড়ে দেখুন, আপনি এইরকম কোরআন শরীফের একাধিক সূরা, একাধিক আয়াত পড়ে দেখুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর শান নিয়ে নিজে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ নিজে তুলে ধরেছেন। নবীর প্রতি মহব্বত আপনাদের কমে যাচ্ছে? একটু জোরে সুবহানাল্লাহ হয় না? আর একটু জোরে হয় না? সাহাবায়ে কিরামেরা আমার নবীকে কি ভালোবেসেছেন! ইমানি পরীক্ষা দিয়েছেন। এমনি বদর হয়নি, এমনি কারবালা হয়নি, এমনি মোতা হয়নি, এমনি খাইবার হয়নি। ইমানের পরীক্ষা দিয়েছেন। নবীর জন্য জীবন দিয়ে দেব, প্রয়োজনে জীবন নিয়ে নেব, কিন্তু রাসূলুল্লাহর শরীরে স্পর্শ করাতে আমাদের জীবন থাকতে আমরা দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জল, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এটা ছিল সাহাবাদের ঈমান। ঈমান সাহাবীরা এমনই ভালোবেসেছেন আমার রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ থুতু মুবারক ফেলছেন, সাহাবায়ে কেরামেরা নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে থুতু মুবারকটা ধরতে পারবে। আল্লাহু আকবার।
ধরে নিয়ে নিজেরা মেখে নিচ্ছেন, গায়ে মাখছেন, মাথায় মাখছেন, শরীরে মাখছেন, নবীর ভালোবাসায় শরীরে মেখে ফেলছেন। দূর থেকে যারা দেখছে তারা বলছে ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এ খ্যাপা হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। কাছে এসে দেখছে ম্যাড নয়, পাগল নয়, এই থুতুটা সাধারণ থুতু নয়, এই থুতুটা যে মেখেছে সে হলো ভাগ্যবান ব্যক্তি। ভাগ্যবান ব্যক্তি ছাড়া থুতু মাতার সুযোগ হতে পারে না। যিনি থুতুটা মাখার সুযোগ পেয়েছে তার গোটা শরীর দিয়ে মুস্কে আম্বারের থেকেও বেশি খুশবু ছড়িয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এটা ছিল রাসূলুল্লাহ। মেরামার সেই নবীকে ভালোবেসে আজকের মাহফিল। মেরামার ইমানের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। জি, ইমানের গুরুত্ব সব থেকে বেশি। দাড়ি কাজে লাগবে না, টুপি কাজে লাগবে না, জুব্বা কাজে লাগবে না, জিকির তাহাজ্জুদ কাজে লাগবে না যদি আপনার মধ্যে ইমান না থাকে। ইমানের গুরুত্ব সব থেকে বেশি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই বিশ্বাসের নাম ঈমান। এত সহজ নয়, এত সহজ নয়, মুখে বললে হবে না। নবীর ভালোবাসা অন্তরে দেখাতে হবে, ভিতরে রাখতে হবে, এটা ঈমান। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজ, সৎ কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর এই মানুষগুলোই গেনা, সাকসেসফুল। পৃথিবীর জমিনে যারা নবীর ভালোবাসা ভিতরে রেখেছিল, পৃথিবীর জমিনে যারা ঈমানকে বাঁচিয়ে রাখতে পেরেছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলি কেনার সাকসেসফুল। পৃথিবীর জমিনে যতদিন ছিল চিন্তা মুক্ত, কবরে চলে যাওয়ার পরেও আল্লাহর তরফ থেকে সুসংবাদ, মারহাবা মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম হে আমার ওলি বান্দা, মাহবুব বান্দা। এই মানুষগুলোই কেনার, এই মানুষগুলি সাকসেসফুল। এছাড়া সবাই দেখেন টেনশনের সঙ্গে যুক্ত, কেউ টেনশন মুক্ত নেই। আপনি দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, একটা পয়সাওয়ালা লোককে গিয়ে বলেন কেমন আছেন, সেও বলছে ভালো নয়। একটা গরিব মানুষকে গিয়ে বলেন তুমি কেমন আছো, সেও বলছে ভালো নয়, ভালো নয়, ভালো নয়। একটা নেতা মন্ত্রীকে গিয়ে বলেন আপনি কেমন আছেন, ভালো নয়। সবাই দেখেন টেনশনের সঙ্গে জড়িয়ে আছে। একমাত্র টেনশনে মুক্ত ওরা। কারা? ওনারা। কারা? ওনারা। কারা? যারা আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছে, নবীর ভালোবাসা যাদের অন্তরে গেঁথে নিয়েছে, এই মানুষগুলি হচ্ছেন টেনশন মুক্ত। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে হয় না? এই জন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে तुम रहे जग हंसे ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। চলে বলতে পারেননি? খুশি মনে হয় না? খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে কবরে গেছেন, তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে। যান গিয়ে দেখেন খাজা বাবার দরবারে হাজার হাজার লাখো লাখো মানুষ, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে মানুষ আসছে খাজা বাবার দরবারে। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এখনো কাঁদছে, আগামী দিনেও মানুষ কাঁদবে। জোরে বলতে পারেননি? আরো জোরে হয় না? জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যান হাসতে হাসতে কবরে গেছেন, মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামী দিনেও কাঁদবে। জি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাসতে হাসতে কবরে গেলেন, তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহি নবীর ভালোবাসায় দান দান মুবারক গুলো
দাঁতগুলোকে সব ভেঙে দিয়েছিলেন নবীর ভালোবাসায়। নবীর কোন দাঁত ভেঙেছে, কোন দাঁত শহীদ হয়েছে জানি না, আমি ওয়াইস আমার একটা দাঁতও রাখবো না। ডান দিকের দাঁত ভেঙে ফেললেন, মনে মনে ভাবলেন ডান দিকের দাঁতটা যদি না হয় বাঁ দিক হয়, বলে বাঁ দিকটা ভেঙে ফেললেন। বাঁ দিকটা ভেঙে যদি মনে মনে ভাবলেন মনে হয় যদি সামনের দিকের হয়, সামনের দিকের দাঁত ভেঙে ফেললেন। সামনের দিকে দাঁত ভেঙে মনে মনে ভাবলেন যদি ভিতরের কসের দাঁত হয় আমি ওয়াইস থাকতে পারবো না। ভিতরের দাঁত ভাঙতে শুরু করলেন, একটা 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 করে নবীর ভালোবাসায়, রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের দাঁতগুলোকে ভেঙে গুঁড়ো করে ফেললেন একমাত্র নবীর ভালোবাসাতে। এই রাসূলুল্লাহ বলেছেন ওয়াইসকুরুনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে উত্তম হলো হযরতে ওয়াইসকুরুনি। আমি ইয়ামানের দিক থেকে একটা খুশবু হাওয়া পাচ্ছি, ওই খুশবু হাওয়াটার অন্য কিছু নয়, এটা হলো ওয়াইসের জন্য আল্লাহ হাওয়া পাঠিয়ে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার ওয়াইসকে আল্লাহ এমন করে দেবেন, সেই দিনে আমার আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতাকে দিয়ে ওয়াইসকুরুনিকে আমার আল্লাহ পাক সেই দিনে বেষ্টিত করে ঘিরে রেখে আমার আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে, ওয়েলকাম দিতে দিতে নিয়ে যাবে। নবীর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা অস্বীকার করার কোনো জায়গা নাই। এই মানুষগুলো টেনশন মুক্ত, পৃথিবী তারা বোঝে না, পৃথিবী তারা বোঝে না, নাড়াঘাটা সব করেছে কিন্তু পৃথিবীর প্রাধান্য তারা দেয় না, পৃথিবীর গুরুত্ব দেয় না। পৃথিবীর মুখে লাথি মেরেছে, পৃথিবীকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, পৃথিবীকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, এই মানুষগুলো হলো কিনার, এই মানুষগুলো হলো সাকসেসফুল। পৃথিবীর জমিনে বেঁচেছিলেন, সব তারা ভোগ করেছেন, ব্যবহার করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে তারা পৃথিবীর জমিনে এই পৃথিবী তাদেরকে গ্রাস করে নিতে পারে না। পৃথিবীর মায়া জালে তারা জড়িয়ে যান না, তারা একমাত্র নবীর ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নবীর ভালোবাসাতে নিজেদের জীবনগুলোকে দিয়েছেন, তারাই কামিয়াবি হয়ে গেছে। এই মানুষগুলোই টেনশন মুক্ত, বাকি সব টেনশনের সঙ্গে যুক্ত। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কেমন আছেন, উনি বলছেন আমি ভালো নয়। কেন, আপনার আবার কি হলো? আজ 3 দিন ধরে আমার জ্বর হয়েছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এই জন্য শরীরটা আমার ভালো নয়, বড় টেনশনে আছি। আপনি জিজ্ঞাসা করছেন ভাই, আর একজনকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কেমন আছেন, উনি বললেন আমি ভালো নই। আপনার আবার কি হলো? ভাই আমার সুগারটা ছিল 250, বেড়ে হয়ে গিয়েছে এখন 310। শরীর ভালো নয়, মনও ভালো নয়। শরীর ভালো না থাকলে লোকের মন ভালো থাকতে পারে না। কেন, আপনার কি হলো? সুগার ছিল 250, সেটা বেড়ে এখন 310 হয়ে গেছে। মনের দিক দিয়ে আমি ভালো নয়, বড় চিন্তিত আছি, টেনশনের মধ্যে আছি, আমি ভালো নই। আর একজনকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কেমন আছেন, উনি বলছেন ভাই আমিও ভালো নই। আপনার আবার কি হলো? আপনি এত বড় লোক, আপনার আবার কি হলো? না ভাই আমিও বড় টেনশনে আছি। কি টেনশনে আছেন? আপনি তো এত ধনী লোক, আপনার 2খানা ইট ভাটা আছে, 3খানা ভেরি আছে, 4খানা গাড়ি আছে, রাজারহাটে ফ্ল্যাট আছে, রাজারহাটে ফ্ল্যাট আছে, মুর্শিদাবাদের জমিনে আপনার মার্কেট আছে, বহরমপুরে বিরাট মোটরসাইকেলের শোরুম আছে। এত পয়সাওয়ালা লোক, আপনার আবার কি টেনশন বলুন? লোকটি বলছে ভাই শুনুন, আমার 3টে ছেলে 1টা মেয়ে,
আদরের মেয়েকে গত বছরে আমি বিবাহ দিয়েছিলাম, সংসার ভালোই করছিলাম, জামাইটাও ভালো ছিল। হঠাৎ করে শুনছি এখন জামাইয়ের মা মেয়েকে নির্যাতন করছে, আর জামাই এখন মায়ের সঙ্গে সাথ দিয়ে মেয়ের ওপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে। মেয়ে আমাকে ফোন করলে হাউ হাউ করে কাঁদছে, বলো তো আমার পয়সা থাকলেই তো সব নয়, আমার আদরের মেয়ে যদি ফোনেতে কাঁদে আমি বাপ হয়ে কেমন করে কষ্ট মেনে নিতে পারি। এই জন্য মনের দিক দিয়ে আমি শান্তিতে না। কথা বলছেন না কেন? শান্তিতে নাই। যাকে জিজ্ঞাসা করছেন সেই বলে শান্তিতে নাই। একজন নেতাকে গিয়ে বললেন, ভাই কেমন আছেন? আপনি তো এমএলএ, সামনে আপনার প্রশাসন, আপনি তো এমপি, সামনে আপনার প্রশাসন, পিছনে আপনার প্রশাসন, লালবাতি গাড়ি চেপে আপনি ঘুরে বেড়ান, আপনি কেমন আছেন বলেন? তিনি বলছেন আমিও ভালো নয়, বড় টেনশনে আছি। কেন আরজি কর নিয়ে যেভাবে উত্তাল হয়ে গিয়েছে, আগামী দিন কি হবে জানি না, আমিও মনের দিক দিয়ে ভালো নয়। সেও দেখেন টেনশনে আছে, ভালো নয়। আর একজনকে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কেমন আছেন বলুন তো দেখি। তিনিও বলছেন আমি ভালো নই। যাকে জিজ্ঞাসা করছেন সেই বলছে আমি ভালো নই। কিন্তু মনে রাখবেন, ভালো ওই মানুষগুলোই ছিল যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, পৃথিবীর মায়াজাল থেকে যারা বেরিয়ে গেছেন, পৃথিবীকে যারা তালাক দিয়েছেন, পৃথিবীকে যারা ডিভোর্স দিয়েছেন, পৃথিবীর মায়াজাল থেকে যারা বেরিয়ে গেছেন, একমাত্র দুনিয়াকে যারা দূরে সরিয়ে দিয়েছেন, একমাত্র ওই মানুষগুলোর টেনশনে যতটা আল্লাহ দেন তার উপরই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করেন। এই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করে আর আল্লাহ দরবারে শুকর গুজারি করে থাকার জন্য আল্লাহ তাদেরকে নিয়ামতটাও বাড়িয়ে দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার কুফরি করো আমি আল্লাহ পাক তো নিশ্চিতভাবে তোমাদেরকে আযাব দিয়ে শাস্তি ভোগ করাবো। এই জন্য তোমরা যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আপনি শুকরিয়া আদা করুন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াবে। এটা আল্লাহর ওয়াদা আছে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কথা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি, দুনিয়ার আওলাদ, দুনিয়ার সম্পদ তোমাদেরকে যেন আমার জিকির থেকে গাফেল না করে দেয়, ঘুরিয়ে না দেয়, মুখ ফিরিয়ে না দেয়। যদি দেয় কি হবে? ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে যদি আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও। আমার জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আমার হুকুম থেকে যদি তোমরা বিমুখ হয়ে যাও, আমার নিয়ামত অস্বীকার করো, ও বান্দা অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সবাই ক্ষতিগ্রস্ত। একমাত্র যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন ওই মানুষগুলো আল্লাহর দরবারে শুকরিয়া আদা করার জন্যই ওই মানুষগুলি পৃথিবীর জমিনে শান্তি পেয়েছেন। ওরাই শান্তিতে আছে যারা আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর মুমিন বান্দা যারা হয়ে গেছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, এই ব্যক্তিগুলোই শান্তিতে পৃথিবীর জমিনে থাকতে পেরেছে। আর কবরে চলে যাওয়ার পরেও মারহাবা মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম ফেরেশতারা দিয়েছেন। এই মানুষগুলোই গেনার, বেঁচে থাকলেও গেনার, মৃত্যু হয়ে গেলেও গেনার। এনারা কখনো ব্যর্থ হননি, এনারা কখনো টেনশনে পড়েননি। এই মানুষগুলোই আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? যে বাকি সবাই দেখেন টেনশনের সঙ্গে জড়িয়ে আছে। কেউ টেনশন ছাড়া কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করে দেখেন, কেউ বলছে না ভালো আছি,
ভালো আছি। তার মানে কি বলেন তো? ভালো না থাকার কারণ হচ্ছে এরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে না, হালাল ভক্ষণ করে না। যে কোনোভাবে মেরে মুচড়ে যে কোনোভাবে বড় হয়ে যেতে হবে, যে কোনোভাবে কেড়ে করে নিয়ে আমাদেরকে বড় লোক হয়ে যেতে হবে। দুনিয়ার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এই দুনিয়ার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার কারণেতে, হালাল হারাম না দেখার কারণেতে, সত্য মিথ্যা পৃথক করে দেওয়ার না কারণেতে এই মানুষগুলো দেখেন পৃথিবীর জমিনে এমনভাবে জালে জড়িয়ে গেছে, এরা সব টেনশনের সঙ্গে যুক্ত আছে। টেনশন মুক্ত মানুষ আজকের দিনে খুঁজেই পাওয়া যাচ্ছে না। একদম মাশাআল্লাহ, টেনশন মুক্ত মানুষ বলছে হুজুর আমি আছি। টেনশন মুক্ত মানুষ মাশাআল্লাহ, এবেলা খেলে ওবেলা ভাবে না, টেনশন মুক্ত মানুষ। এই টেনশন মুক্ত মানুষগুলি হচ্ছে, মনে রাখবেন, এরাই হচ্ছে গেনার, এরাই হচ্ছে সাকসেসফুল। আর টেনশন মুক্ত ওরাই হতে পারবে যারা পৃথিবীর প্রাধান্য দেবে না, পৃথিবীর গুরুত্ব দেবে না। কি হবে দুনিয়া, কি হবে দুনিয়া। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? জি জি। এই জন্য সময় থাকতে থাকতে যদি কেউ পরিবর্তন হয়ে যায়, সময় থাকতে থাকতে যদি লাইনে চলে আসে, ওই মানুষগুলি গেনার হবে, সাকসেসফুল হবে। আর সময় থাকতে থাকতে যদি ফিরে না আসে, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, ওই সময় যদি তওবা করে, আর তওবাটাও কবুল হবে না। কেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলে তাদের তওবাটাও কবুল করব না। যারা মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তওবাটাও আর কবুল হবে না। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিল, অন্যায়ের সঙ্গে জড়িয়ে ছিল, মৃত্যুর বিছানায় যদি তওবা করার চেষ্টা করে, তওবাটাও আল্লাহ বলছে আর কবুল হবে না। কেন? দুটো সময় আল্লাহ তওবা কবুল করেন না। এক নাম্বার হলো মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, খাপচি কাটবে, আজরাইল ফেরেশতা যখন তাদের সামনে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, আর তওবা কবুল হয় না। আর একটা সময় তওবা কবুল হয় না, ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য যখন উদিত হবে, সূর্যকে যখন পশ্চিম দিক থেকে তুলে দেওয়া হবে, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করার চেষ্টা করে, তওবাটা আর কবুল হবে না। দুটো সময় আল্লাহ তওবা কবুল করে না, বাকি সর্বসময় আল্লাহ তওবা কবুল করেন। এই জন্য আল্লাহ বলছেন তাদের তওবাটাও কবুল করব না। যখন মৃত্যু তাদের কাছে পৌঁছে যাবে, মওত যখন চলে আসবে, আজরাইল যখন গিয়ে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তওবাটাও আমি আল্লাহ কবুল করব না। আর বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে মারা যায়, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? আমার শাস্তি কঠিন শাস্তি, যেটা কেউ পারে না, সেটা পারি আমি আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ সুন্দর করে বললেন, পৃথিবীর মানুষ শোনাম, তোমাদের পূর্বে বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নির্মূল করে দিয়েছি, শেষ করে দিয়েছি। লূত নবীর জামানায় একবার ভাবুন, ইউনূস নবীর জামানা নিয়ে একবার খালি ভাবুন, ইউনূস নবীর জামানায় আল্লাহ কেমন করে খতম করেছিলেন, লূত নবীর জামানায় আল্লাহ কেমন করে ধূলিসাৎ করেছেন, হযরতে ইউনূস নবীর জামানায় আল্লাহ কেমন করেছিলেন, হযরতে নূহ নবীর জামানায় আমার আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন, কেমন করে বন্যা দিয়ে ধূলিসাৎ করে দিয়েছিলেন।
দিয়েছিলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তো পারি, তোমাদের পূর্বের বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল তাদেরকে আমি আল্লাহ শাস্তি দিয়েছিলাম। লাম্মা যালামু ওয়াজাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম, নবী রাসূলদের পাঠিয়েছিলাম, তারা প্রমাণাদি সহ তাদের কাছে নিয়ে গিয়েছিল লিয়ামিনু, কিন্তু তারা ঈমান আনে না, ঈমান আনে না, ঈমান আনে না। মুসা নবী ঈমানের দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, সুলাইমান নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, লূত নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, হযরত জাকারিয়া নবীও দিয়েছিলেন, কিন্তু ঈমান আনে না, ঈমান আনে না। আমি আল্লাহ বলি লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, আর জালেমদেরকে আমি আল্লাহ যখন শাস্তি দিয়ে শাস্তি প্রয়োগে আমি আল্লাহ বড় কঠোর। এজন্য যেটা কেউ পারে না সেটা পারি আমি, আর আমি যখন দেব পালাবার কোনো লাইন পাবে নারী, ধরি না ধরলে আমি আল্লাহ ছাড়ি না, দিয়েছিলাম আমি আল্লাহ আইলা, পারলে তোরা সামলা, দিয়েছিলাম আমি আল্লাহ জাপানের বজ্রপাত, কে পারবি এবারে ধরে থাক, দিয়েছিলাম আমি আল্লাহ করোনা, কোথায় পালাবি একবার বলো না। এই করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিক ওপরও গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। আপনারা বুঝতে না পারলো চাচা কিন্তু খুব ভালো বুঝছে, শুনছেন কি বলছে, কি বলছে বুঝে দেখছেন? এই 90 বছরের চাচা কেমন বুঝতে দেখেছেন? আমার আল্লাহ যেটা দেয় রুকে দেবার ক্ষমতা কারোর, রুকে দেওয়ার ক্ষমতা কারোর নাই। যেটা কেউ পারে না সেটা পারে, কথা বলেন, সেটা পারে আল্লাহ। ঠেকাও, এত সেনাবাহিনী নামাবে নামাও, আমি আয়লা ঝড় দিচ্ছি, সাইক্লোন দিচ্ছি, তোমার সেনাবাহিনী কি করে ঠেকাই দেখি। কথা বলছেন না কেন? হিম্মত আছে কারোর? ঝড়কে আটকে দেবে না। পারবে সাইক্লোন আটকে দিতে? না। জাপানের বজ্রপাত আটকে দাও? পারবে না। ভূমিকম্প আটকে দাও? পারবে না। সুনামি আটকে দাও? পারবে না, পারবে না। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, শোন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এমন করোনা ভাইরাস আল্লাহ দিলেন, মাসের পর মাস সব গৃহবন্দী হয়ে গিয়েছিল। আপনাদের এখানে করোনা ভাইরাস ঢুকেছিল? এই কথা বলেননি কেন? লকডাউন ঢুকেছিল, লকডাউন ঢুকেছিল, গৃহবন্দী হয়েছিল, তাই না? এক কাপ চা খেতে গেছে শখ করে, তো চা তো আর খাওয়াই হলো না, চাচার পুলিশের ডান্ডা খেয়ে ঘরে চলে এলো। কথা বলছেন না কেন? পুলিশের ডান্ডা খেয়ে ঘর। কি হলো চাচা? চা খাওয়া হলো? চা তো আর খাওয়া হলো না, ডান্ডা খাওয়া হলো। কথা বলছেন না কেন? ডান্ডা খেয়ে ঘর। গোটা পৃথিবী আমার আল্লাহ অচল করে দিলেন, অচল, গোটা পৃথিবী অচল। মানুষগুলো সব গৃহবন্দী হয়ে গেছে। যারা এই করে ফেলবো, সেই করে ফেলবো, মেরে ফেলবো, পুঁতে ফেলবো, তারাও দেখেন সব বাংকারে ঢুকে গেছে।
জ্যাকেট পরেছে, কোট পরেছে, মাস্ক পরেছে, স্যানিটাইজার লাগাচ্ছে, হেলমেট পরেছে, তারপরও বলছে বাইরে বেরোবো না, যদি মরে যাই। কথা বলছেন না কেন? বরং সাধারণ লোকের ভরসা অনেক বেশি। আর মুসলমান হলে তো কোনো খবরই নেই, যদি ইমানি পাওয়ার থাকে বললো কোথায় যেতে হবে বল না। ইমানি পাওয়ার যাদের আছে তাকে যদি ছেড়ে দেওয়া হয় না, তোর কুন্ডুকিকে ধরেছে বল, তার গায়ে আমি টাচ করে দিয়ে চলে আসবো। কি বলছেন? একটা মাস্ক কিনে রেখেছে, সেই মাস্ক পরে যাচ্ছে, একবার বাজারে বাপ যাচ্ছে, বাপ খুলে নিয়ে এসে রাখছে তো বেটা নিয়ে যাচ্ছে, বেটা খুলে নিয়ে এসে রাখছে তো দাদি নিয়ে যাচ্ছে। আরে কথা বলছেন না কেন? একটা মাস্ক সে মুখে যদি একবার কেউ দেয়, কত রকমের যে গন্ধ। কথা বলছেন না কেন? কত রকমের যে গন্ধ, পান খাওয়ার গন্ধ, গুটখা খাওয়ার গন্ধ, গুল খাওয়ার গন্ধ, তেরঙ্গা খাওয়ার গন্ধ। এক একজনের মাস্ক ব্যবহার করছে, এক এক রকমের গ্যাস উঠে গেছে। এই মাস্ক পরে চালিয়ে দিল, একটা মাস্ক পরে। কোথায় করোনা ভাইরাস? আর দেখেন, যারা বলেছে মেরে ফেলবো, কেটে ফেলবো, পুঁতে ফেলবো, এনআরসি করে তাড়িয়ে দেবো, তারা সব এমন গ্যারেজ হয়ে গেছে, বাইরেই বেরোয় না, মাসের পর মাস কোনো খবরই নাই। এই জন্য যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। ফিরে আসা, এই ফিরে আসাটা এমন ভাবে হোক যেন ফর্মালিটি মেনটেন না হয়, নিয়ম মেনটেন যেন না হয়, শুধুমাত্র নিয়ম মেনটেন। কিছু মানুষ আছে দেখবেন শুধুমাত্র নিয়ম মেনটেন করে, সারা বছর নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, কিন্তু শবে বরাতের রাত্রে এমন পায়জামা পাঞ্জাবি পরে, এমন সুন্দর করে মাথায় টুপি দিয়ে, এত সুন্দর করে খুশবু মেখে মসজিদের ফাঁস কাতারে গিয়ে এমন করে বসে না, ওরি সর্বনাশ, দেখলে মনে হবে ওরি বাপরে বাপ, এই পাড়াতে সব থেকে বড় নামাজি আছে। কথা বলছেন না কেন? আপনাদের দিকে এরকম ঘটনা ঘটে? আমাদের দিকে ঘটে। আসল নামাজিগুলো মসজিদে গিয়ে আর জায়গা খুঁজে পাচ্ছে না, সব বলছি তো নতুন দেখছি, এলো কোথা থেকে? একদম ঠিক বলেছে। যে কি বলছে চাচা বুঝতে পারছেন? হ্যাঁ, চাচা একটু ভালো করে ভেঙে বুঝিয়ে দিচ্ছে। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন খেয়াল করেন, খেয়াল করেন ভাইরা আমার, ভুল বুঝবেন না। আর যদি সময় থাকতে থাকতে ফিরে যদি না আসা হয়, আল্লাহ বলছে ছাড়বো না। মৃত্যু তোমাদের সামনে গিয়ে যখন পৌঁছে যাবে, সেই সময় পালাবার কিন্তু আর জায়গা পাবে না। কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মওত একদিন হবে, যেই হও না কেন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, জাস্ট টাইমে, যথা টাইমে মৃত্যুবরণ করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, কোরআন শরীফের মধ্যে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুন্দর করে বললেন, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমরা তো ছিলে
এই কথা বলে না, তোমরা তো ছিলে মৃত, আমরা সবাই মৃত ছিলাম। এই বিশ্বাস আপনাদের হয়? আরে কথা বলে না, বিশ্বাস হয়? আমরা সবাই মৃত ছিলাম। আল্লাহ বলছেন তোমরা তো ছিলে মৃত। এখন আপনারা বলবেন ভাইজান আমরা আবার মৃত কোথা থেকে হলাম? জ্যান্ত অবস্থায় বসে আছি, দেখতে পাচ্ছেন না হুজুর, জ্যান্ত অবস্থায় আছি, আর আপনি বলছেন মৃত ছিলাম। এটা কেমন করে হয়? কেমন করে হয়? এই আমার দিকে তাকান, খেয়াল করেন কেমন করে হয়। চলুন আপনাকে আমি একটা মেসাল দিয়ে বোঝাই। এখন আপনার বয়স কত? ধরে নেন আপনার বয়স হলো 30 বছর। এখন আপনার বয়স কত? কেউ বলবেন আমার বয়স হলো 35 বছর। আপনার বয়স কত? কেউ বলবেন আমার 28 বছর। আপনার বয়স কত? উনি বলছেন আমার বয়স হলো 35 বছর। যিনার বয়স 35 বছর তাকে যদি বলি ভাই আচ্ছা বলেন তো দেখি 35 বছর যদি আপনার এখন বয়স হয় তো 38 বছর আগে আপনি কোথায় ছিলেন, কোন বাড়িতে ছিলেন? অ্যাড্রেস দেন। মামার বাড়ি ছিলেন? বলবেন না না। খালার বাড়ি ছিলেন? বলবেন না না। ফুপুর বাড়ি ছিলেন? বলবেন না না। চাচার বাড়ি ছিলেন? বলবেন না না। দাদুর বাড়ি ছিলেন? বলবেন না না। খালার বাড়ি ছিলেন? না না। শ্বশুর বাড়ি ছিলেন? বলবেন না না। কেন 35 বছর আগে আপনার জন্মই হয় না। শ্বশুর বাড়ি তো অনেক দূরের কথা, আপনার তো বিয়ে হয় না। 35 বছর আপনার যদি বয়স হয়, 38 বছর আগে কোথায় ছিলেন? কোনো অ্যাড্রেস নাই। আপনি যদি বলেন মায়ের পেটে ছিলাম, আজই পর্যন্ত এমন কোনো তথ্য নাই। কোন মা পেটে করে 3 বছর ধরে তার সন্তানকে নিয়ে ঘোরে, এমন কোনো তথ্য নাই। কথা বলছেন না কেন? আছে? নাই নাই। তার মানে আপনি শ্বশুর বাড়িও নয়, মায়ের পেটও নয়। তার মানে আপনি কোথায় ছিলেন? আমাদেরকে আমার আল্লাহ পাক রূহের জগতে রেখেছিলেন, আমরা রূহ হিসাবে ছিলাম। সেদিনে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলেন তাই যদি হয় তাহলে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠাবো। তোমাকে 50 বছর, তোমাকে 60 বছর হায়াত দিলাম, তোমাকে 80 বছর দিলাম, তোমাকে 90 বছর দিলাম, তোমাকে 20 বছর দিলাম, তোমাকে 30 বছর দিলাম। পৃথিবীর জমিনে কতটা আমার সন্তুষ্টি অর্জন করতে পারো এটাই আমি আল্লাহ দেখতে চাই। এই পৃথিবীর জমিনে আমি তোমাকে পাঠাবো। তোমাকে 20 বছর, তোমাকে 30, তোমাকে 70, তোমাকে 80, তোমাকে 90, তোমাকে 100, তোমাকে 110, তোমাকে 30, তোমাকে 40। এই 40 বছরে দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে থেকে তুমি কতটা আমাকে স্মরণ করতে পারো এটাই আমি আল্লাহ দেখতে চাই। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? পাঠালেন আলমার আল্লাহ। তাহলে আমরা সবাই ছিলাম মৃত। আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে বললেন তোমরা সবাই ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, আমি আল্লাহই তো তোমাদের জিন্দা করলাম, এখন আমরা সবাই জীবিত। কথা কয় না, তাকান আমার দিকে, খেয়াল করেন। জি, এখন আমরা সবাই জিন্দা জীবিত, সবাই আমরা জিন্দা জীবিত। এই যে দেখছেন না, নড়ছেন, কথা বলছেন, তাকাচ্ছেন, হাসছেন, নড়ছেন, কথা বলছেন, ইওর দিকে খেয়াল করছেন, সবাই আমরা জিন্দা। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করবে, সব মারা যাবে, আমরা সব মারা যাব। এই বিশ্বাস হয়তো আপনাদের? সবাই মারা যাব। কেমন? তোমাদের বাপ যেমন মরেছে, দাদু যেমন মরেছে, নানা যেমন মরেছে, খালু যেমন মরেছে, ফুপা যেমন মরেছে, তোমরাও একদিন মরে যাবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, আবার তোমরা উঠে দাঁড়াবে। সবাই আমরা উঠে দাঁড়াবো। এই বিশ্বাস হয় উঠে দাঁড়াবো?
এই জোরে বলেন বিশ্বাস হয়? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেদের বিশ্বাস হয়, কিন্তু যুবকরা কিছু মানুষ আছে, সবাই না, কিছু ছেলে নাস্তিকদের কালচার তাদের মধ্যে ভেতরে প্রবেশ করার কারণেতে, নাস্তিকদের সঙ্গে উঠা বসা করার কারণেতে অনেকের ধারণা এসে গেছে মৃত্যুর পরে কি আর জিন্দা হয়? আছে না? অনেকে মনে করে না? মনে করে। জি, যে ছেলের মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, ইসলাম নেই, শান্তি নেই, ওই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে ফের জিন্দা করা হবে, আরে ছাড় দেখিনি ওইসব গেঁজাখুরি কথা ছাড়। আছে না নাই? কিছু মানুষ মনে করে। চলুন, মৃত্যুর পরে আমার আল্লাহ জিন্দা করবেন, ফের উঠে দাঁড়াবো, ফের আমরা উঠে দাঁড়াবো, জিন্দা হব, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। কেননা আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি মানুষ যখন মারা যায় তার কি নিয়ে নেওয়া হয়? জোরে বলেন, একটু আস্তে করে বলছেন, জোরে বলেন। কি বের করে নেওয়া হয়? রূহ বের করে নেওয়া হয়, আত্মা বের করে নেওয়া হয়। আচ্ছা বলেন তো দেখি, এই আত্মা কি কোনোদিন দেখেছেন? দেখেননি। আমিও আত্মা দেখি না, রূহ দেখি না, কিন্তু মারা যাবার পরে দেখুন গোটা শরীরটা অক্ষত অবস্থায় আছে, তার শরীরের মধ্যে কিছু একটা নাই, অথচ গোটা শরীরটা দেখেন অক্ষত অবস্থায় আছে। চোখ চোখের জায়গায় আছে, কান কানের জায়গায় আছে, নাক নাকের জায়গায় আছে, হাত হাতের জায়গায় আছে, পা পায়ের জায়গায় আছে, মাথা মাথার জায়গায় আছে, সব দেখেন ঠিক আছে, অথচ দেখুন কিছু একটা নাই বলে লোকটা অচল হয়ে গেছে। অথচ গোটা বডিটা অক্ষত অবস্থায়, কোন জায়গায় ফাটার দাগ নাই, চেরার দাগ নাই, কোন জায়গায় দাগ নাই, কাটার দাগ নাই, ফাটার দাগ নাই, চেরার দাগ নাই, কিন্তু শরীরের ভেতরে কিছু একটা নাই, এখন সে অচল হয়ে গেছে। এটা আমরা জানি, কেতাব থেকে পেয়েছি, আলেমে হাক্কানীদের মুখেতে শুনেছি, তার ভেতরে রূহ বের করে নেওয়া হয়েছে, যার কারণে মানুষটা এখন অচল হয়ে গেছে। অথচ আপনি দেখেন সব ঠিক আছে, কিন্তু কিছু একটা নাই, অচল হয়ে গেছে। কিন্তু আপনার কি একবার মনে হলো না কবরে দেওয়ার পরে যে জিনিসটা বের করে নেওয়ার কারণে অচল বানিয়ে দেওয়া যায়, আবার সেই জিনিসটা যদি তার মধ্যে আমার রবের হুকুমে প্রবেশ করিয়ে দেওয়া হয়, কেনই বা সচল হবে না? এতেও যদি আপনার বিশ্বাস না হয়, আপনি একবার নিজের বিবেককে কোশ্চেন করে, তুমি কোথা থেকে এলে, কিভাবে বড় হলে একবার ভাবো। আজ তোমার বয়স কত? 25 বছর। আজ তোমার বয়স হলো 30 বছর, তোমার বয়স হলো 32 বছর। নিজেকে কোশ্চেন করো, কিভাবে তুমি এলে একবার ভেবে দেখো। তুমি তো মায়ের পেটের মধ্যে ছিলে, স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা তৈরি করে দিলেন আমার আল্লাহ। ওই বাচ্চাটাকে যখন বানানো হলো, পঞ্চ ইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, লাঞ্চ দিয়ে, হাড় দিয়ে, আমার আল্লাহ হাত দিয়ে, পা দিলেন, নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, গোটা শরীরকে অক্ষত অবস্থা রেখে একটা 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করলেন। ওই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হলো এবং সূর্যের তাপ ভোগ করতে লাগলো এবং মুক্ত বাতাস, মুক্ত হাওয়া ভোগ করতে লাগলো এবং আহারে সেই সময় সে খালি গায়ে ল্যাংট অবস্থায়, উলঙ্গ অবস্থায় পৃথিবীর জমিনে এলো এবং পৃথিবীর জমিনে এসে সে কাঁদতে শুরু করেছিল, আওয়াজ দিতে শুরু করেছিল। মার স্তন থেকে দুধ পান করতে লাগলো এবং আস্তে আস্তে বড় হতে লাগলো। একটু যখন বড় হলো, পৃথিবীর ভালো ভালো খাবার সে ভক্ষণ করতে লাগলো এবং আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো।
আর একটু বড় হয়ে গিয়ে 25 বছর 30 বছর 35 বছর বয়স হয়ে গেল, আজকে তুমি দেখো হুজুর হয়ে গেছো, তুমি দেখো পীর সাহেব হয়ে গেলে, তুমি দেখো ইমাম সাহেব হলেন, তুমি দেখো বক্তা হলেন, তুমি দেখো হাফেজ সাহেব হলে, তুমি দেখো মৌলভী সাহেব হয়ে গেলে, তুমি দেখো বড় বিজনেসম্যান হয়ে গেলে, তুমি এমএলএ হলে, তুমি এমপি হলে, তুমি বিডিও হলে, তুমি এসডিও হলে, তুমি চেয়ারম্যান হলে, তুমি চিফ মিনিস্টার হলে, কিন্তু একবারও তো বলতে পারবে না যে আমি অমন করে হয় না। সবাইকে একই কথা বলতে হবে যে আমি অমন করে হয়েছি। এবার বিবেককে কোশ্চেন করো যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে একটা সুন্দর বাচ্চা তৈরি করে এমএলএ এমপি চেয়ারম্যান এসডিও বিডিও হুজুর পীর সাহেব বানিয়ে দিতে পারে, তাহলে সে আল্লাহ মৃত্যুর পরে কেন তোমাকে আবার কবরের ভিতরে কেন বা জিন্দা করতে পারবে না? এটা অস্বীকার করার কোনো জায়গা না। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে অস্বীকার করার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ বললেন তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করব, ফের কবরে গিয়ে আবার আমরা উঠে দাঁড়াবো, ফের জিন্দা করবে হাসরের ময়দানে, ফের আমার আল্লাহ আমাদেরকে তুলবেন, ফের আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। এবার আসেন, যে কথাটা আমি ছেড়ে দিয়ে চলে এলাম একটু আগের দিকে যাই। এবারে খেয়াল করেন, এই মানুষ যখন মারা যায় আপনারা বললেন তার ভেতর থেকে রুহ বের করে দেওয়া হয়, তাহলে রুহ কিন্তু কোনোদিন আপনারা দেখেননি, আমিও দেখিনি। এমনকি আজরাইল ফেরেশতা বলছেন রুহু যে কি জিনিস এটা আমি আজরাইলও কিন্তু জানিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুহু যে কি জিনিস সেটা আমি আজরাইলও জানিনি, তবে এতটুকু বলা যেতে পারে সেটা কি, রুহু যখন বের করে নেওয়া হয়, শরীর থেকে যখন রুহু বের করে নেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ যখন আমি রুহুটাকে নিয়ে আসি তখন আমার হাতেতে কিছু একটা যেন চাপানো আছে, একটু ভারী মনে হয়, একটু ওজনওয়ালা কিছু চাপানো আছে বলে মনে হয়, কিন্তু আসলে রুহুটা যে কি জিনিস সেটা আমি জানি না। এই কথাটা কে বলছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম। কাকে বলছেন? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল ফেরেশতা বলছেন। কোথায়? চতুর্থ আসমানে। খুব ভালো করে শুনবেন, চতুর্থ আসমানে এই কথা হচ্ছে। কেন? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কথা বলছেন না কেন? এই সবাই বিশ্বাস করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওই রাত্রিতে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাবার জন্য আল্লাহ পাক কাকে পাঠিয়েছিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতা এসেছিল। ওই রাত্রিতে আল্লাহ নবী কোথায় ঘুমিয়েছিলেন? আম্মাজান হযরতে উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী যাবেন কোথায়? ভ্রমণে যাবেন, আল্লাহর সঙ্গে দিদারে যান, দেখা করবেন, দিদার করবেন, দেখা করবেন। জিবরাইল ফেরেশতা এসেছেন, নবীকে নিয়ে যাবেন। আর গাড়ি কি গাড়ি করে নিয়ে যাওয়া হবে? পাঠানো হয়েছে বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ, 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 আলো, আলো, লাইট, লাইট, ফ্লাশ। কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সব থেকে বেশি যদি কারোর গতি বেশি হয়ে থাকে সেটা হলো লাইটের গতি। লাইটের গতি, ফ্ল্যাশের গতি সব থেকে বেশি। আপনি অন্ধকার রাত্রিতে একটা টর্চ লাইট নিয়ে একবার মারবেন, মুহূর্তের মধ্যে দেখবেন একেবারে এই 5 ব্যাটারি টর্চ কি 3 ব্যাটারি টর্চ কিংবা একটা ভালো চার্জার লাইট যদি টর্চ লাইট, ভালো চার্জ দেওয়া লাইট যদি মারেন অন্ধকার রাত্রিতে, মারার সঙ্গে সঙ্গে দেখবেন বহু দূর পর্যন্ত চলে যায় ফ্ল্যাশ। এই ফ্ল্যাশের গতিবেগ সব থেকে বেশি, এত বেশি এমনকি হেলিকপ্টার, এরোপ্লেন, রকেটের থেকেও বেশি গতিবেগ, সেটা হলো ফ্ল্যাশের গতি। মাঝে মাঝে আপনারা বর্ষার ওয়েদারে দেখবেন আকাশে দেখবেন বিজলি চমকায়, দেখেছেন কোনোদিন? এই দিক থেকে একেবারে চাক করে মারলো, কোথায় চলে গেল একেবারে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডও মনে হয় লাগে না। আল্লাহু আকবার। চোখের পালক ফেলতে ফেলতে আপনি দেখছেন চলে গেল। এটা হচ্ছে লাইট। লাইটের গতিবেগ সব থেকে বেশি।
এজন্য বুরাক পাঠানো হয়েছিল, যার গতিবেগ এত বেশি ছিল। কেতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের এক পা তত দূর পৌঁছায়। জোরেও বলতে পারেননি সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের এক পা তত দূর পৌঁছায়। এইরকম একটা যানবাহনের ওপরে চেপে আমার নবী যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার। আমি মেরাজের ওয়াজ করছি না, খুব ভালো করে বুঝবেন। আমি যেটা বোঝাতে চাইছিলাম রূহ, এই রূহটা নিয়ে আমি আজকের আলোচনা করব, খুব ভালো করে শোনেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা নিয়ে যেতে এসেছেন। নবী যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার, দেখা, সাক্ষাৎ। জি, কেতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কেতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন, মাজান উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। কেতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কেতাবের মধ্যে এসেছে, হযরত জিবরাইল ফেরেশতা এসে আমার নবীর দিকে তাকিয়ে একটু টেনশনে পড়ে গেলেন যে রাসূলুল্লাহর ঘুমটা ভাঙাবো কি করে, না জানি যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন। ওফ, হযরত জিবরাইল ফেরেশতা সে সময় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভাঙাবো। কেতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কেতাবের মধ্যে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের তালুতে চেটে 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 আমার নবীর ঘুমটা ভাঙিয়েছিলেন। একটু জোরে বলতে পারেননি সুবহানাল্লাহ? নিজের জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে চেটে চেটে আমার নবীর ঘুম ভাঙিয়েছিলেন। আল্লাহ আমার নবীর কি দরজা দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। তো সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই নবীর সম্মানকে যদি কেউ খাটো করার চেষ্টা করে, এটা কখনোই সম্ভব হতে পারে না। আপনি সূরা লাহাব পড়ে দেখুন, হ্যাঁ, তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবীকে মারার জন্য পাথর তুলেছিল কে? আবু লাহাব। সাফা পাহাড়ের ওপরে আল্লাহ নবী উঠেছিলেন, উঠে ডাক দিয়েছিলেন, এ মক্কার মানুষেরা, সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হও। সাফা পাহাড়ের পাদদেশে এসে তারা হাজির হলো। কেন? আরবের মানুষেরা জানতো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিকে আমরা নবী বলে না মানলেও কিন্তু তিনি যে কথাগুলো বলেন সেটা সত্য কথা। রাসূলুল্লাহ 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। একটু জোরে বলতে পারেননি? আরবের মানুষেরা বুঝতে পারলো নবী যখন ডাক দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডেকেছে, নিশ্চয় তিনি কিছু বার্তা দেবেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের নিচে এসে পৌঁছালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় পাহাড়ের উপরে উঠে বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই কথাটা বলার সাথে সাথে দেখা যায় আবু লাহাব তাদের মধ্যে ছিল। পাথর তুলে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? আল্লাহ নবীর একটু মনটা খারাপ, মনটা খারাপ, রাসূলুল্লাহর একটু মনটা খারাপ। নবীর মন খারাপ হবে এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলে, আমার হাবিবের মন খারাপ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন, হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। জোরে বলতে পারেননি? বন্ধুত্ব তখনই চেনা যায় যখন বন্ধুকে বিপদে পাওয়া যায়। সুখের দিনে অনেক বন্ধু, কিন্তু বিপদের দিনে কটা বন্ধু? আপনি দিনে 2000-2500 টাকা ইনকাম করেন, সন্ধেবেলা এই কি সামনের মোড়টার নাম যেন কি, ঘোষপাড়া মোড়েতে গিয়ে চায়ের দোকানে, পানের দোকানে, গুটকার দোকানে, মিষ্টির দোকানে বন্ধুদের পেছনে যদি ডেলি 200-250 টাকা করে খরচা করেন না, এরকম দেখবেন অনেক বন্ধু জুটে যাবে, অনেক বন্ধু জুটে যাবে। আপনারও গায়ে লাগে না, 2500 টাকা ডেলি ইনকাম আছে, 200 টাকা খরচা হোক না 2300 টাকা তো থাকবে, সমস্যা নেই। কিন্তু যখন আপনার অভাবের দিন এসে পৌঁছে যাবে, ডেলি 200 টাকাও ইনকাম করতে পাচ্ছেন না, আর বন্ধুদেরকে একটা বিড়িও খাওয়াতে পাচ্ছেন না, তখন দেখবেন একটা বন্ধুকেও পাশে ডান দিকে বাঁ দিকে খুঁজে পাবেন না। কেন? দুঃখের দিনে, দুর্দিনে কোনো বন্ধু পাওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ,
আমার আল্লাহ স্বয়ং তিনি জানালেন, হাবিব মন খারাপ করবেন না, আমি পাশে আছি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। ও ছেলে মানুষ, ও পাথর তুলেছে আপনাকে মারবে বলে ইউ তুল্লি হয়ে গেল নাকি? চলেন জবাব আমি আল্লাহ দিচ্ছি। কোরআন শরীফের মধ্যে সূরা লাহাব আল্লাহ দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। এই পৃথিবীর মানুষ যদি কেউ বলে ধ্বংস হয়ে যা, এ মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যাক, মিস হবে? আরে যদি বলে মিস হবে, মিট হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলছে তুই হাত তুলেছিস, আগে তোর হাত দুটো ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালহু আমা কাসাব। সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক, যা কিছু কামাই করেছে সব ধ্বংস হোক। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামার আগুনে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। ও আমরাতুহু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতাল হাতাব, সেই কাঠের বোঝা বহনকারিণী স্ত্রী। আপনারা পূর্বে ওয়াজ শুনছিলেন না? জি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই ওয়াজ শুনছিলেন না? কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ বলছে তোকে ওর সঙ্গী করে দেবো। কেন? তুই আমার নবীকে বড় কষ্ট দিছিস। প্রত্যন্ত গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু বড় খারাপ লোক, নোংরা লোক, বাজে লোক করে বদনাম দুর্নাম করেছিস আর কাঁটা বিছিয়েছিস। আমি আল্লাহ বলছি তোকে তোর সঙ্গী করে দেবো। ও আমরাতু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, খেজুর গাছে রশিটা গিয়ে গলায় বসে যাবে, আর ওই অবস্থাতেই কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থাতে আমি আল্লাহ তার মওত লিখে রেখেছি। এই কথা বলেন, জবাব কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ। জবাব দিচ্ছেন আল্লাহ। আপনি সূরা কাউসার পড়ে দেখুন, কাফেররা আমার নবীকে যখন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু নিবংশ হয়ে গেল, মুহাম্মদ সাল্লামের ঘরে আর আলো জ্বালাবার কেউ নাই, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো একটার পর একটা ইন্তেকাল হয়েছিল। হযরতে তাইয়্যিব ইন্তেকাল, হযরতে তাহের ইন্তেকাল, হযরতে মুহাম্মদ ইন্তেকাল, এই একটার, হযরতে ইব্রাহিম ইন্তেকাল, এই একটার পর একটা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, কাফেররা যখন আমার নবীকে নিয়ে নানা রকম বেফাস মন্তব্য করতে লেগেছিল, আল্লাহ সূরা কাউসার নাজিল করেছিলেন, করে বললেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলতে পারেননি? একটু খুশি মনে হয় না? হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় ওরাই নিবংশ, যারা আপনাকে বলেছে ওরাই হলো আবতার, ওরাই হলো নিবংশ, ওদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোনো মানুষ প্রতিবাদ করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? এটা পৃথিবীর জমিনে, এটা পৃথিবীর জমিনে। এবার আসমানে কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসমানে গিয়েছিলেন, নবীকে দেখে ফেরেশতারা উঠে দাঁড়িয়ে পড়েছিল তাজিমের দিকে লক্ষ্য করে, তাজিম করেছিল, ইজ্জত করেছিল। একটা ফেরেশতা আমার নবীকে দেখে না ওঠার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই ফেরেশতার ডানাগুলো কেটে জমিনে নিক্ষেপ করেছিলেন।